সম্প্রতি একটি কলামে কাদের সিদ্দিকী, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শেখ হাসিনা ও তার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার পারিবারিক জীবন নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। সেই কলামে কাদের সিদ্দিকী কি লিখেছেন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। চারদিকে কেমন যেন এক গুমট পরিবেশ, স্বস্তি সুন্দরের কোনো আভাস নেই। আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল একজন শিক্ষক মানুষ। দোষ ত্রুটি সবারই থাকে, কম বেশি তারও হয়তো আছে, কিন্তু একজন পোড়খাওয়া মানুষ হিসেবে, একজন শিক্ষক হিসেবে মোটেই ফেলনা নন। হিংসা করবার মতো তার একটা সামাজিক মর্যাদা রয়েছে। বেশ কিছু বছর তাকে নানাভাবে দেখেছি। অনেক সভা সমাবেশে তার কথাবার্তার মধ্যে মারাত্মক একটা সাবলীলতা এবং চিন্তার খোরাক পেয়েছি। সেই মানুষ বৈষম্য বিরোধী সফল আন্দোলনে বিশ্বখ্যাত অধ্যাপক ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ভালোই করছেন, অন্তত এটা বলা যায় প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হকের চাইতে হাজার গুণ ভালো করছেন। সেই মানুষটি সেদিন জেনেভা গিয়েছিলেন। সেখানে গুটি কয়েক বাঙালি অথবা হাসিনা সমর্থক তাকে নাজেহাল করার চেষ্টা করেছে। এই সময় তাকে অপমান অপদস্থ করা দেশের সুনাম ক্ষুণ্ণ করার শামিল। আমি খুবই অবাক হয়েছি জেনেভায় আমাদের দূতাবাস কি করছে, কি করেছে। এ ব্যাপারে তাদের যথাযথ ভূমিকা আদৌ পালন করেছে কিনা, নাকি অন্তর্বর্তীকালীন সরকারকে নাজেহাল করতে সর্বত্র কেউ না কেউ ওত পেতে বসে আছে। কথাটা বলতে চাইনি, তবু বাস্তবতা বলতে বাধ্য করছে। আজ যখন যেখানে যাকেই নিয়োগ দেওয়া হয় বা হচ্ছে, তার অধিকাংশই বিগত সরকারের তল্পিবাহক, পাচাটা দালাল। এই একই রকম অবস্থা আমরা দেখেছি স্বাধীনতার পরপর 15ই ডিসেম্বর 71 পর্যন্ত। যারা পাকিস্তানের যে পদে ছিল, 16ই ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর প্রায় সেই পদেই তারা ছিল। মাত্র 2-4 জনকে এখানে ওখানে অদল বদল করা হয়েছিল। কক্সবাজারের ডিসি টাঙ্গাইলে, নোয়াখালীর ডিসি হয়তো ফরিদপুর, ফরিদপুরের জনকে যশোর কিংবা দিনাজপুর। এখনও তাই হচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা আর স্বাধীনতা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ সব একাকার করে ফেলা হয়েছে। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু যেমন এক না, শেখ হাসিনা আর প্রকৃত আওয়ামী লীগও এক না। আমরা অনেক ডিকটেটর দেখেছি, তার মধ্যে বিশেষ করে সামরিক ডিকটেটর, অনেক রাজতন্ত্র দেখেছি। কিন্তু হাসিনাতন্ত্র যারা দেখেনি, তারা এক ব্যক্তি কিভাবে রাষ্ট্র চালায় বা চালাতে পারে সেটা ভাবতেও পারবে না। গত 10 তারিখ নূর হোসেন দিবস উপলক্ষে শেখ হাসিনার তল্পিবাহকরা যা করেছে বা করল তা অভাবনীয়। রাখালের বাঘ এসেছে করতে করতে যেদিন বাঘে গিলে খাবে, সেদিন কেউ ফিরাতে আসবে না। অসুবিধা হলো ব্যক্তিগতভাবে অনেকেই শেখ হাসিনার সম্পর্কে কিছুই জানেন না। একজন সাধারণ মানুষের যতটা জ্ঞান, গরিমা, শিক্ষা, দীক্ষা, মেধা থাকে, নেত্রী শেখ হাসিনা, বোন হাসিনার মধ্যে তার বিন্দু বিসর্গ খুঁজে পাওয়া যাবে না। আজ থেকে 30-40 বছর আগে এক লেখাতে লিখেছিলাম, ডক্টর ওয়াজেদ মিয়া যদি যথাযথ সেবা যত্ন পেতেন, তাহলে তিনি পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন হতে পারতেন কিনা বলতে পারবো না, তবে আমাদের দেশে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু অবশ্যই হতেন। 10 তারিখ নূর হোসেন দিবসে কি প্রয়োজন ছিল এই নকশা করার? মানুষকে একটু শান্তিতে স্বস্তিতে থাকতে দিলে কি এমন ক্ষতি? কিন্তু না, তা তিনি থাকতে দিবেন না। তিনি সকালে আসেন, বিকালে আসেন, এটা সত্য নয়, অত সহজও নয়। শেখ হাসিনাকে নিয়ে অনেকেই হয়তো ভবিষ্যদ্বাণী করবেন, আমার তেমনটার কোনো ইচ্ছা নেই। কিন্তু তার যে বয়স, তার যে বিচার বিবেচনা, মেধা, তাতে কোনো মতেই এক যুগের আগে ক্ষমতার কাছাকাছি যাওয়া তার পক্ষে সম্ভব না। হ্যাঁ, কিছুটা যন্ত্রণা দিতে পারবেন, গোলমাল করতে পারবেন, আমেরিকার প্রেসিডেন্টের ছবি পদদলিত করে সিন ক্রিয়েট করতে পারবেন, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। হ্যাঁ, এটা ঠিক, মানুষ বড় কষ্টে আছে। সেই কষ্ট দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারের যতটা সাফল্য আশা করা গিয়েছিল, কেন যেন ততটা হচ্ছে না। বাজার নিয়ন্ত্রণহীন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। মানুষ কোনো মতেই সংসার চালাতে পারছে না।